আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রেস টুল নিয়ে আলোচনা করব। ট্রেস টুল কীভাবে কাজ করে, ট্রেস টুলের কাজ কি, প্যাটার্ন করার পর পলিগন, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্পাইরাল, ইন্টারনাল পলিগন বা ডার্টের কি কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 2D উইন্ডো রাখি। 2D উইন্ডোতে একটা শেপ নিই, রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিই। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল। তারপর ইন্টারনাল ইলিপস, ডার্ট, তারপরে বেস রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা, বেস ইলিপস অথবা ইলিপসের দরকার নয়, বেস ডার্ট নিই। ইন্টারনাল একটা লাইন নিই, পলিগন একটা পলিগন লাইন নিই। এখানে ট্রেস টুল আমি সিলেক্ট করলাম। ট্রেস টুল সিলেক্ট করার পর এই ট্রেস টুল সংক্ষেপে 1, ট্রেস টুল সিলেক্ট করার পর এখানে বেস পলিগন যেগুলি আছে এগুলি আমরা সাধারণত বাইরে মার্ক করতে পারি না, কিন্তু ট্রেস টুলের সাহায্যে সব আপনার সব কিছু এখানে মার্ক করা যায়। যেমন এটাও মার্ক করা যায়, এটাও মার্ক করা যায়, একসাথে করা যায়, সিঙ্গেলও করা যায়। সিঙ্গেলে করলাম, শিফট দিয়ে আবার সব কিছু সিলেক্ট করলাম। আবার চাইলে এখানে এই ডার্টটা আমি চাইলে প্যাটার্ন আকারে নিতে পারি। যেমন এটা আমি রাইট ক্লিক করলে ট্রেসেস এ প্যাটার্ন, ট্রেসেস অ্যান ইন্টারনাল শেপ, ট্রেসেস ইন্টারনাল লাইন শেপ, ট্রেসেস পয়েন্ট অফ মেজার। আমি ট্রেসেস প্যাটার্ন নিলাম প্রথমে। এখানে একটা প্যাটার্ন হয়ে গেল। ট্রেসেস ইন্টারনাল শেপ, এবং যদি শেপটা নিতে চাই তাহলে শুধু শেপটাই নেওয়া যাবে। আমি এটা নিয়ে দেখাই শেপ, ট্রেসেস ইন্টারনাল শেপ। রেক্ট্যাঙ্গেল এটা আমি প্যাটার্ন আকারে নিতে পারি, শেপও নিতে পারি। এটা শেপ হয়ে গেল একটা। এগুলি আগে বেস শেপ ছিল, যেগুলিতে আমরা অন্য কোনো টুলস দিয়ে সিলেক্ট করতে পারতাম না, কিন্তু টেক্সট টুলের সাহায্যে আমরা সবগুলো সিলেক্ট করতে পারতেছি। এখন এটা ইন্টারনাল শেপ হিসেবে আকারে সিলেক্ট হয়ে গেল। ট্রেসেস ইন্টারনাল শেপ হিসেবে এটা শেপ হয়ে গেল। এখন এটা আমি চাইলে এখন রাইট ক্লিক করে কাট করে ফেলতে পারি। কাট, তো এটা এখানে দেখা যাচ্ছে না, শো করতেছে না। এটা 3Dতে শো করবে। দেখেন
আমি এটা যদি গিজমোর সাহায্যে এটা নিলাম, এটা কাট হয়ে গেল। অনুরূপভাবে এটাও যদি আমি রাইট ক্লিক করে কাট করতে চাই, কাট হবে। আমি যদি আবার চাই কাট অ্যান্ড শো হয়ে যাবে। এটা আমি কাট অ্যান্ড শো নিলাম। 3Dতে দেখবো আমি কী অবস্থা। এটা আমি সিলেক্ট করলাম। দেখেন এটা কাট অ্যান্ড শো। এটা সুইং অবস্থায় কাট হয়ে গেছে। উপরেরটা শুধুমাত্র এটা আবার এই প্যাটার্নের শেপগুলো কপি করা যায়। এখানে আমার মেজারও দেওয়া যায়, এখানে মেজার শো করবে। যদি আমি একটাতে ক্লিক করে টেস্টের মাধ্যমে, টেস্ট টুলের মাধ্যমে যদি টেস্ট পয়েন্ট অফ মেজার, তাহলে এখানে মেজার শো করবে। লেন্থ কত আসছে এটা দেখাবে, লেন্থ কত এটা মেজার শো করবে। টেস্ট টুলের সাহায্যে অনেক কাজ এখানে করা যায়। ট্রেস এস পয়েন্ট অফ মেজার দেখাচ্ছে 43.83। আলাদা একটা প্যাটার্ন নিলাম আমি এই শেপ থেকে টেস্ট টুলের মাধ্যমে। তো এভাবে প্রয়োজন অনুযায়ী চাইলে আমি একটা ইলিপস টুল অথবা ইন্টারনাল পলিগন লাইন অথবা ইন্টারনাল পলিগন লাইনের মাধ্যমে বিভিন্ন শেপ আমি তৈরি করে এখানে টেস্ট টুলের মাধ্যমে এসে এটা প্যাটার্ন আকারে নিতে পারি। টেস্ট টুল রাইট ক্লিক করলাম, টেস্ট প্যাটার্ন। এটা আমার প্রয়োজন হলে আমি এইভাবে বিভিন্ন প্যাটার্ন খুব শর্টকাটে নিয়ে ফেলতে পারি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।